খবর নাই। আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের চাহনে ওয়ালাদেরকে নিয়ে, নিজের মাননে ওয়ালাদেরকে নিয়ে, আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, ওই রাজস্থানের মাটিতে একখানা গাছের তলায় বসেছে আব্বাজি। গাছের তলায় আমার খাজা গরিব নওয়াজ বসেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বন্ধু আমার কারো বাড়িতে নয়, কারো বারান্দায় নাই, বিরাদার কারো বাড়ির সামনে নাই, মাঠে আমার খাজা গরিব নওয়াজ এই মুসলমান আপনার গাছের তলায় বসেছেন। আনেওয়ালা এলো গো, পৃথিবীর রাজের বেরাদার আপনার রাখাল গনেরা এলো, উট চড়ানেওয়ালা রাখাল গনেরা এলো। আমার খাজা গরিব নওয়াজকে বলতে লাগলো, ও ফকির, ও ফকির, বলো বলো এই জায়গায় কেন তুমি বসেছো? এই জায়গায় তোমারে বসতে দেওয়া হবে না। আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান বন্ধু আমার বিরাদার মুসলমান তাদেরকে প্রশ্ন করেন, ও লাডেলা দোলারা বাবু, বলো বলো কেন আমাকে বসতে দেবে না? বলে এই জায়গাতে রাজার উট বসে, আপনারে বসতে দেওয়ানো হবে না। বলে বেটা, সারা ময়দান পড়ে আছে, সারা দুনিয়া পড়ে আছে গো, সারা ময়দান পড়ে আছে, এত বড় ময়দান পড়ে আছে, কোথাও তোমার তো রাজার উট বসতে পারে, কোথাও তোমার রাজার উট বসে যাবে। বলো বলো বেটা, আমারে উঠিয়ে কেন এই জায়গাতে তোমার রাজার উট বসাবে? বলে ফকির শুনে নাও, শুনে নাও, এই জায়গাটা হলো আমার রাজার উট বসার জায়গা। আমার রাজার উট অন্য কোনো স্থানে বসবে না, অন্য কোনো জায়গায় বসবে না। এই জায়গায় আমার রাজার উট বসে, এই জায়গায় আজকে আমি রাজার উটখানাকে বসাবো। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা বাবা, গভীর মনোযোগ মুসলমান। আল মুখতাসার আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ানকে আব্বাজি উঠিয়ে দেওয়া হলো। আমার খাজা গরিব নওয়াজ উঠলেন, উঠার মুহূর্তে বলেছিলেন, ও গো শুনে নাও, শুনে নাও, যদি এটা তোমার রাজার উট বসার জায়গা, আমাকে যদি বসতে দেবে না, শুনে নাও, শুনে নাও, তাহলে তোমার রাজার উট বসেই থাকবে। আমার খাজা মঈনুদ্দিন জঙ্গলের দিকে আব্বা চলে গেলেন। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, জঙ্গলের দিকে আমার খাজা গরিব নওয়াজ রওনা দিলেন। বসার সময় পর্যন্ত রাজার উট বসে থাকলো। এবারে অল্প সময় পরে আবার চড়াই করাবার জন্য ময়দানে নিয়ে যাবে, জঙ্গলের দিকে নিয়ে যাবে, উটখানাকে উঠানো হয়, এত আব্বাসি শক্তি লাগানো হয়, মারা হয়, পিটা হয়, উট কিন্তু আব্বা উঠতে রাজি হয় না। সুবহানাল্লাহ। এই মুসলমান বাপজি আমার ভাইজান আমার, ঘটনা শোনাবার উদ্দেশ্য নাই, আপনার ঘটনা শোনা আছে। আমি যেই জায়গাতে আপনারে নিয়ে যাইতেছিলাম আব্বা, সেদিকে নিয়ে যাওয়ার জন্য এতগুলো কথা আমি আপনার সামনে হাজির করি। আমার খাজা গরিব নওয়াজ উটখানাকে বসেছেন বাবা, পর্যা মিলে উট উঠাতে পারল না। রাজার আদেশে আব্বাসি উটখানা ওঠে না, মারার পরে উঠকে আব্বাসি আমার উঠে না। সকল বেরাদার রাজস্থানের শক্তি লেগে গেছে, উটখানা আব্বাসি আমার উঠাতে পারল না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই পৃথিবীর রাজ বলেছিল, ও বেটা বলো বলো গো, এই আনেওয়ালা কে এসেছিল? ওই আনেওয়ালা ফকিরখানাকে ঢুঁড়ো। বহু আব্বাসি আমার ঢোঁড়ার পরে, তল্লাশি নামার পরে, আব্বা খোঁজ নামার পরে ওই ফকিরখানাকে ঢুঁড়ে পেল গো। ওই ফকিরখানাকে ডেকে নিয়ে এলো। যতক্ষণ আমার খাজা বললেন না, ততক্ষণ পর্যন্ত আব্বাজি আমার ওই উটখানা উঠলো না। মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, এই জায়গাতে দাঁড়িয়ে নুরুলাইন কাদরি এবারে আসুন আব্বাজি, যেই জায়গায় আপনারে নিয়ে যাইতে চাইছিল। বন্ধু আমার বিরাদার, যেই জায়গাতে আমি আপনারে নিয়ে যেতে চাইছিলাম আব্বাজান আমার, ও মুসলমান, সারা বিরাদার দুনিয়াতে, সারা হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজের মাননেওয়ালা এখন একটা নয়। খাজা গরিব নওয়াজের সঙ্গে ভক্ত রাখনেওয়ালা, মোহাব্বত রাখনেওয়ালা একজন নয় বেরাদার মুসলমান। আমার খাজা উটকে বেরাদার বসালেন, সারা রাজস্থানের শক্তি মিলে আপনার উটটাকে উঠাতে পারল না। এই ভারতের মাটি থেকে আজকে যে সালিমগণেরা বেরাদার খাজার দিওয়ানাদেরকে, মুসলমানদেরকে ভারত থেকে বের করতে বলে, আমি নুরুলাইন কাদরি বলতে চাই, ও মুসলমান, এই অমৃতির
সুন্নি মুসলমান গুনেরা, ভয় করার প্রয়োজন নাই, ভয় করার প্রয়োজন নাই। আরে যতদিন আমার খাজা এই ভারতে থাকবে, কোন মায়ের লাল একটা মুসলমানকে ভারত থেকে বের করতে পারে না। বেশক সুবহানাল্লাহ। কেন ভারতে নিজের ইচ্ছাই বসেনি? ভারতে বসানেওয়ালা আমার খাজা, আমার ভারতের রাজা, আমার খাজা গরিব নওয়াজ রয়েছে। এই বিরাদার মুসলমান, খাজার বসা উটকে যদি উঠাতে না পারে তো খাজার গোলামকে আব্বাসী আমার কে উঠাতে পারবে? খাজার বসানো আশিককে বিরাদার মুসলমান কে উঠাতে পারবে? তাহলে আব্বা, এ যুবক, মুখে আশিক বললে হবে না। জি, সরকার যখন ভারতীয় আপনাকে, ভারতীয় নাগরিক আপনাকে যখন যাচাই করে, আপনি মুখে বললে মানবে না। এই বেরাদার মুসলমান, ভোটার কার্ড দিলে মানবে না। আব্বাসী প্যান কার্ড যদি পেশ করেন তবুও মানা হয় না। বলে কি দিতে হবে? বলে আধার, আধার দাও, ডিটেলস তোমার বের করে নেওয়া হবে। এই মুসলমান, এই আব্বাসী আমার, এই বন্ধু আমার, খাজা গরিব নওয়াজের আশিক, এটা নুরুল আইন কাদরির 100% বেরাদার মুসলমান ঈমান ও আকীদার বিশ্বাস। এ আব্বাসী একজন খাজার গোলামকে ভারত থেকে কেউ বের করতে পারবে না। আব্বাসার আমার, ভাইজান আমার, তাহলে বেরাদার মুসলমান খাজার গোলাম হতে হবে, খাজার আশিক হতে হবে। শুধু ওই নারা লাগানেওয়ালা খাজার গোলাম নয়। मुसलमान, अपनी मुखे बोलें खाजा का दामन नहीं छोड़ेंगे और नमाज नहीं पढ़ेंगे, यही खाजा का गुलाम है। खाजा का दामन नहीं छोड़ेंगे, रमजान का रोजा आवे तो बीमारी का बहाना देंगे, नहीं रखेंगे, यही क्या खाजा का गुलाम है? ऐ मुसलमान, जब नारा लगे खाजा का दामन नहीं छोड़ेंगे, ऐ मेरे दोस्तों, अमरती का मेला आए, घर दरवाजा छोड़ के जाके वहीं पे बैठे रहेंगे, यही खाजा का गुलाम है। अरे खाजा तो भारत पे आए, इस्लाम के खिलाफ तमाम कामों को दूर किया। आप कैसे खाजा के गुलाम हैं कि उन कामों के आप अपने सीने से लगा रहे हैं? आप कैसे खाजा का गुलाम हैं? ऐ मेरे दोस्त, ऐ मेरे यारो, खाजा का एक भी चाहने वाला दुनिया के किसी भी खित्ते से पुकारे, मेरा खाजा आज भी वही भी उसकी मदद के लिए हाजिर होते हैं। जोर से बोलो बेशक सुभान अल्लाह, और जरा प्यार से बोलो सुभान अल्लाह। हज़रात, चाहने वालों को मेरा खाजा कल भी मायूस नहीं करते थे, आज भी मायूस नहीं करते हैं, कल भी मायूस नहीं होने देंगे। लेकिन शर्त है मोहब्बत सच्ची होनी चाहिए, उल्फत सच्ची होनी चाहिए, प्यार सच्ची होनी चाहिए। ऐ मेरे दोस्तों, मेरे यारो, आपके जहन में अब्बा, ऐ मेरे दोस्त, ऐ मेरे भाई, आपके जहन में सवाल उभर सकता है, सवाल पैदा हो सकता है। आप पूछ सकते हैं, नूरुल ऐन कादरी, कोई ऐसा जवाब भी है जो खाजा को जहां से पुकारा जाए खाजा वहीं पे मदद के लिए हाजिर होंगे? जी जी, आओ मैं आपको ले चलता हूं। मेरा खाजा का एक खलीफा हजरत खाजा कुतुबुद्दीन बख्तियार काकी, जो दिल्ली की धरती पे आराम फरमा है, जो दिल्ली की धरती पे आराम कर रहे हैं। मेरा खाजा गरीब नवाज राजस्थान की धरती से हजरत कुतुबुद्दीन, हजरत खाजा कुतुबुद्दीन को फरमाते हैं, ए कुतुबुद्दीन, अब तुम्हें राजस्थान पे रहने की जरूरत नहीं है, आज तुम्हें अजमेर पे रहने की जरूरत नहीं है। बोले सरकार, फिर जाना कहाँ है? फिर जाना कहाँ है? बोले बेटा जाओ, अब दीन की खिदमत के लिए दिल्ली पे जाओ। हजरत कुतुबुद्दीन बख्तियार काकी अलैहि रहमत व रिजवान दिल्ली की धरती पे आते हैं। हजरत मोहतरम दिल्ली पे इस्लाम को प्रचार करते हैं, इस्लाम प्रचार करते हैं, कलमा की दावत लोगों को देते हैं। देखने वालों को हसद पैदा होता है, दुश्मनी पैदा होता है,
दुश्मनी जन्म लेती है। हजरत मोहतरमा जिसार मिल्लत इस्लामिया लोगों ने देखा ये कुतुबुद्दीन चला है, ये कुतुबुद्दीन है। कुतुबुद्दीन को अगर नहीं रोका जाए, এই কুতুবুদ্দিনকে যদি বাধা যদি না দেওয়া যায়, অল্প দিন গত হবে সারা দিল্লির মাটিতে ইসলামের মান্যওয়ালাদের সংখ্যা কেন বেড়ে যাবে। যেই করে হোক না কেন এই কুতুবুদ্দিনকে বদনাম করতে হবে, এই কুতুবুদ্দিনকে বদনাম করতে হবে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই দিল্লির মাটিতে আব্বাজি কিছু সংখ্যা লোকেরা বসে আব্বাজি আমার মিটিং করলো। ও দিল্লির মানুষ গনেরা, এই কুতুবুদ্দিনকে যে করে হোক না কেন বদনাম করতে হবে গো, কুতুবুদ্দিনকে দিল্লি থেকে বের করতে হবে। বলে কুতুবুদ্দিনকে বদনাম করা চারটিখানি ব্যাপার নয়, বেশ কিছু বেরাদার মান্যগণ্য ব্যক্তি গুণেরা ওই সময় দিল্লিতে বসে তারা যেন আব্বা একখানা কুকর্ম কন্যাওয়ালি মেয়েকে, একখানা বাসারি মেয়েকে আব্বাসি আপনার কি বলে তৈরি করলো। ও কুকর্ম কন্যাওয়ালি মেয়ে, ও বাসারি মেয়ে শুনো শুনো গো, ও বাসারি মেয়ে শুনে নাও শুনে নাও, ও বাজারি মেয়ে শুনে নাও শুনে নাও, যত টাকা লাগে তোমারে দেওয়া হবে, যত পয়সা লাগে তোমারে দেওয়া হবে। ওই কুতুবুদ্দিন, যেই কুতুবুদ্দিন মসজিদে বসে বসে তসবিহ টানে, ইসলামের প্রচার করে, পাঞ্জে গানা নামাজ আদা করে, নফল নামাজ আদা করে, ওই কুতুবুদ্দিনকে তোমারে বদনাম করতে হবে। সুবহানাল্লাহ। বেশক ওই কুতুবুদ্দিনকে তোমারে বদনাম করতে হবে। ওই কুকর্ম কন্যাওয়ালি মেয়ে, খারাপ চরিত্রের মেয়েখানা, ওই বাসারির মেয়েখানা বলেছিল কুতুবুদ্দিনকে বদনাম করা আমার চারটিখানি ব্যাপার চুটকির খেল রয়েছে, আমার 4 থেকে 5 মাস সময় দাও, আমি কুতুবুদ্দিনকে এমন বদনাম করে দেব কুতুবুদ্দিন দিল্লির মাটিতে মুখ দেখাবার উপযুক্ত থাকবে না, কুতুবুদ্দিন দিল্লির মাটিতে মুখ দেখাতে পারবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাসি আমার সময় দেওয়া হলো। ওই বাজারি মেয়ে একখানা রাখালের সঙ্গে জেনাতে লিপ্ত হলো, জেনা করলো, অল্প দিন গত হলো, মেয়েটার যখন আকৃতি পাল্টিল, পেট যখন বড় হলো, বিরাদার মুসলমান এই মেয়েটা দিল্লির যোগ্য মানুষদের সামনে হাজির হয়ে বলতে লাগলো, ওগো দিল্লির লোকেরা, আমি ইনসাফ চাই, আমি বিচার চাই। বলে কিসের বিচার? বলে আমার পেটে যেই বাচ্চা আছে সেই বাচ্চা হলো কুতুবুদ্দিনের। কুতুবুদ্দিন আমার সঙ্গে কুকর্ম করেছে, যাকে তোমরা এত বড় আল্লাহর ওয়ালি মানো, ওই দিল্লি থেকে, ওই দিল্লিতে আজমির থেকে আনেওয়ালা কুতুবুদ্দিন আমার সঙ্গে জেনা করে আমার পেটে বাচ্চা রেখেছে। বিরাদার মুসলমান, আজকেও আব্বাজি আমার হয়, মসজিদের যদি মিটিং ডাকা হয়, বিচার যদি ডাকা হয়, মানুষ ঢুঁড়ে পাওয়া যায় না। আর যদি খারাপ বিচার যদি খবর নাও করা হয় তো মানুষের ভিড় ঠেলা যায় না। যার পরিজন আছে ও থাকে, যার পরিজন নাই ও থাকে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে আলোচনা করে আগে বাড়তে চাই। এই বিরাদার ইসলাম মুসলমান, আমার কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুল রিজওয়ান দিল্লির মাটিতে, কুতুবুদ্দিনের নিকটে কোনো খবর নাই। সারা দিল্লির জমিনে, সারা দিল্লিতে খবরটা ছড়িয়ে গেল, কুতুবুদ্দিন এত পাপী লোক, কুতুবুদ্দিন এত গুনাহগার লোক, কুতুবুদ্দিন এত খারাপ লোক। বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, আমার খাজা কুতুবুদ্দিনের বিরুদ্ধে আব্বাসি ওই দিল্লির মাটিতে যেন বিচার ডাকানো হলো, ইনসাফ ডাকা হলো, বিচার ডাকা হলো। সারা দিল্লির মানুষগণেরা, আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আপনার হাজির হয়ে গেছে। নিজাম আপনার কুতুবুদ্দিন বাখতিয়ার কাকিকে যেন শব্দ দেওয়া হলো, খবরখানা দেওয়া হলো। ও কুতুবুদ্দিন
মসজিদের কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করে দিল্লির মানুষকে দেখাও পার্শ্বে তুমি এত বড় গুনাতে পড়ে আসো, পার্শ্বে তুমি এত বড় গুনাতে পড়ে আসো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বেরাদার মুসলমান কোনো খবর নাই, বেরিয়েছে গোদাকে হাজার হাজার মানুষের ভিড়। বেরাদার ডাকা হলো, আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি গেলেন। কুতুবউদ্দিনকে বলা হলো, কুতুবউদ্দিন এত বড় গুনহার কাজ তোমার দ্বারা হয়েছে, এত বড় খারাপ কাজ তোমার দ্বারা হয়েছে। ও কুতুবউদ্দিন বলো বলো গো, এত বড় কাজ কি করে তোমার দ্বারা হলো? বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বেরাদার মুসলমান কোনো খবর নাই। আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রাহমাতুর রিজওয়ান, এ মুসলমান অন্তরকে অন্তরে অন্তরে মনে মনে বেরাদার আপনার আজমিরের দিকে মুখটা করে স্মরণ করলেন। ও খাজা, তোমার আদেশে আমি দিল্লি এসেছিলাম, এই মুহূর্তে যদি আমি দিল্লির মানুষকে বলি আমি এই গুনাহ করি নাই, দিল্লির কোনো লোকে যেন মানবে না। মানবে কেউ? কোনো কেউ যদি বলে যে আমার দ্বারা এই গুনাহ হয়নি, আর মেয়েটা যদি বলে, তাহলে কেউ মানবে? বেরাদার ইসলাম মুসলমান কখনো মানবে না। আব্বা আগুনে ঝাঁপ দিয়ে দেওয়ার পরেও তার কথা কেউ বিশ্বাস করবে না। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती नूर आलम कादरी साहिब, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह सुभान अल्लाह। हजरत मोहतरम जज़ान मिल्लत इस्लामिया, इसलिए हजरत बार बार मैं घड़ी देख रहा था, जो कब वक्त हो जाए जो पीछे गाड़ी आके लग जाए। जी जरा प्यार से कहिए सुभान अल्लाह। 5 से 7 मिनट और आप बर्दाश्त कीजिएगा या खत्म कर दूं? सिर्फ 5-7 मिनट। जी वहां सामने के राम बाबा जीवन भाई रामार बिरादर আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রাহমাতুর রিজওয়ান আমার খাজাকে স্মরণ করলেন। ও খাজা গরিব নওয়াজ, এই মঈনুদ্দিন এই মুহূর্তে যদি আমারে বাঁচাবে কেউ, তোমার ছাড়া আমারে কেউ বাঁচাতে পারে না। এই খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন এই মুহূর্তে আমারে তোমার ছাড়া কেউ বাঁচানে वाला নাই। আল্লাহর দাওয়াত শক্তিতে যদি কেউ বাঁচাবে, তুমি ছাড়া বাঁচাতে কেউ পারে না। বিরাদার মুসলমান চোখটা বন্ধ করে আমার খাজাকে স্মরণ করেছে। কোথায় আব্বাজি আমার আজমির রয়েছে, কোথায় আপনার দিল্লি রয়েছে, আমার খাজা মঈনুদ্দিনকে স্মরণ করেছে। চোখটা খুলেছে, হযরতে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রাহমাতুর রিজওয়ান দেখেন একখানা লাঠি নিয়ে টুকটুক করে আমার খাজা মঈনুদ্দিন ওই বিচারের দিকে আগে বেড়ে যায়। বেশক সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চলে আসতেছেন। এই বিরাদার মুসলমান খাজা আমার খাজা গরিব নওয়াজ দেখে তাদেরকে প্রশ্ন করে, হে বাবু বলো, এই দিল্লির মাটিতে হঠাৎ করে এত বড় ফয়সালা কেন, এত বড় বিচার কেন বসেছে? লোকেরা বলে উঠলো, হুজুর আপনার চাহনেওয়ালা জিনাকে আপনি পাঠিয়েছেন, হুজুর আজকে আপনার মাননেওয়ালা আপকে আপনার আশিকের এই খবর রয়েছে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার খাজা গরিব নওয়াজ বলে, ওগো যদি আমার কুতুবউদ্দিন বলে তবুও তোমরা মানবে না? বলে হুজুর মানা যাবে না। বলে মেয়েটার কথাও মানা যাবে না? তাহলে মেয়েটার পেটে যেই বাচ্চা আছে সেই বাচ্চাটা যদি নিজের বাবার পরিচয় দেয় মানা যাবে যাবে না? বলে হুজুর 4 থেকে 5 মাসের বাচ্চা যার এখন গঠন তৈরি হয় নাই, তাহলে সেই কি করে বলতে পারে? সেই বাচ্চাখানা কি করে কথা বলতে পারে? আমার খাজা গরিব নওয়াজ, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার যারা আল্লাহর হয়ে যায়, এই বন্ধু আমার বিরাদার পা হয় বান্দার, চলা হয় আল্লাহর। এই বিরাদার মুসলমান যারা আল্লাহর হয়ে যায়, হাত হয় বান্দার, ধরা হয় আপনার আল্লাহর। এই বন্ধু আমার যারা আল্লাহর হয়ে যায়, এই বন্ধু আমার বিরাদার জুবান হয়, মুখ হয় তার, কথা হয় আল্লাহর। বন্ধু আমার বিরাদার ইসলাম আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান বলে, ওগো
ওটা তোমাদেরকে দেখতে হবে না। বাচ্চাটা যদি মায়ের পেট থেকে নিজের বাবার পরিচয় দেয় তোমরা মানবে না? বলে হুজুর অবশ্যই মেনে যাব। আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান নিজের হাতের লাঠির ইশারা করে মেয়েটার পেটের দিকে ইশারা করে বলে, এই ছেলে বলো এই ছেলে বলো তোমার বাবার পরিচয়খানা কি রয়েছে, বলো তোমার বাবা কে রয়েছে? এই কুতবুদ্দিন রয়েছে না এই দিল্লির অন্য কোন ব্যক্তি রয়েছে? মায়ের পেট থেকে ওই বাচ্চাতে শব্দ দিয়েছিল, বলে হুজুর আমার আব্বা কুতবুদ্দিন কখনো হতে পারে না। হুজুর আমার মা অন্য কারো সঙ্গে একখানা রাখালের সঙ্গে কুকর্ম করে আমার মা কুতবুদ্দিনকে বদনাম করার জন্য এটা ষড়যন্ত্র তৈরি করেছে, এটা ষড়যন্ত্র করেছে। আমার বাবা কুতবুদ্দিন নয় হুজুর, আমার বাবা এই দিল্লির একখানা রাখাল রয়েছে। সুবহানাল্লাহ, বেশক। বন্ধু আমার বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বাজি এ বেরাদার, আমার কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান যদি আজমির থেকে ডাইরেক্ট এসে আপনার দিল্লির মাটিতে এ বেরাদার মুসলমান এত বড় বদনামি থেকে যদি হেফাজত করতে পারে, এই মুমিন পাড়ার সরজমিন থেকে যদি অন্তর থেকে কেউ যদি আমার খাজাকে স্মরণ করে, আমার খাজা তার মাদদ করতে পারে না? পারে না? একটু জোরে বলতে হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, যখন আমার খাজার ছায়া এই হিন্দুস্তানের মানুষের মাথার উপরে, তাহলে আব্বা ভয় করার কিসের? কিন্তু আব্বা সহযোগিতা হবে, এই বেরাদার মদদ হবে, এই বেরাদার মুসলমান সহযোগিতা পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে। তা বলে শরীয়তকে ভুলে নয় আব্বাজি, মসজিদকে বিরান করে নয়, মসজিদকে বরবাদ করে নয়। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ওই তাসের আড্ডাকে আবাদ করে খাজার সহযোগিতা পাওয়া যাবে না, ওই সাতটা খেলে খাজার সহযোগিতা পাওয়া যাবে না। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, মদ খেয়ে খাজার সহযোগিতা পাওয়া যাবে না। এ বেরাদার মুসলমান, তাড়ি খেয়ে ওই খাজার সহযোগিতা পাওয়া যাবে না। কিন্তু আমরা মুসলমান তাড়ি ছাড়া থাকতে পারি না জি। দিনটা এদিকে ওদিকে যেখানে কাটুক, সন্ধ্যা হলে কাঠালে যেয়ে 2-4 গিলাস টানতে হবে নাকি? বন্ধু আমার বেরাদার মুসলমান, দুঃখের বিষয় আব্বাজি, এই বেরাদার ইসলাম মুসলমান, বাস্তব আমরা যদি এটাকে বুঝে যেতাম, জেনে যেতাম, কখনো পান করা তো দূরের কথা, সেটার দিকে চিন্তা ভাবনাও করতাম না। যাই হোক আব্বাজি, বক্তা হাজির হয়ে গেছে। এই বেরাদার ইসলাম মুসলমান, আমার সময় পূর্ণ হয়ে গেছে। যেতে যেতে 2-3টা ছন্দ এই বেরাদার মুসলমান, मनकबत ख्वाजा गरीब नवाज मशहूर जमाना, ये मनकबत है, बहुत सारी जगह मैं इसको पढ़ा हूँ।